এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অষ্টম হয়েছেন শ্রীজয়ী ঘোষ, নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, যার প্রাপ্ত নম্বর 688। শ্রীজয়ী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমরা প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, তাদের আগামীর পরিকল্পনা কি সেটা একটু জানার চেষ্টা করছি, যাতে এই মুহূর্তে যারা দেখছেন টেলিভিশনে, অর্থাৎ যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও কোথাও না কোথাও তারা একটু টিপস পায়। তুমি কি বলবে তাদের জন্য? আমি খবরটা পেয়ে ভীষণভাবে আপ্লুত এবং আমার বাবা মা আমার স্কুলের কাছে যে সম্মানটা আনতে পেরেছি এটা ভেবে ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, তো ভীষণভাবে আপ্লুত এবং ভীষণই আনন্দিত। চেষ্টা করব আমার একাডেমিক জার্নির বাকি পার্টটাও যাতে ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে পারি এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। একেবারে তুমি লক্ষ্যে পৌঁছাও, সেই শুভকামনা আমাদেরও রইল। তোমার প্রিয় সাবজেক্ট কি শ্রীজয়ী? সব সাবজেক্ট পড়তেই আমার খুবই ভালো লাগতো, ম্যাথামেটিক্সটা খুবই ভালো লাগতো। বাহ, অর্থাৎ অঙ্ক করতে তোমার খুব ভালো লাগতো। শ্রীজয়ী, আমরা দেখেছি যে কঠোর পরিশ্রম আর টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে, অর্থাৎ নির্দিষ্ট রুটিন করে, মানে সোমবার সকালবেলা এই সাবজেক্ট পড়বো তো সোমবার বিকেলে এই সাবজেক্ট পড়বো, তেমন করে রুটিন করতে, নাকি তুমি সেলফ স্টাডি এবং নিজের ইচ্ছা মতন পড়াশোনাটাতেই তুমি জোর দিতে? আমি বরাবরই সেলফ স্টাডি এবং নিজের ইচ্ছার মতো পড়াশোনাটায় জোর দিতাম। যেদিন যেরকম প্রোগ্রাম থাকতো, যে সাবজেক্টটার প্রেশার থাকতো, যেটা তখন পড়তে হবে, সেই ওয়াইজই পড়তাম। ওইভাবে পার্টিকুলার সাবজেক্ট হিসেবে পড়তাম না, সব সাবজেক্টে সমান মানে এফোর্ট দিতাম এবং ডেডিকেশন দিতাম।